नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनले सुस्वागतम। आज आमी आपनादेरके निये जाচ্ছি बेलुन मठे। बेलुन मठ सम्पर्कित आमार जाना समस्त तथ्य आपनादेर साथे शेयर करब। बेलुन मठ कखन खोला थाके, कखन बंद थाके, भोगेर प्रसाद कूपन कखन पाওয়া যায়, बेलुन मठे की देखार रयेछे, किभाबे आसबेन समस्त किछु देखते थाकुन भिडियोटी। এই মুহূর্তে আমি বেলুন মঠেতে ঢুকছি। আজ বেলুন মঠে রয়েছে কুমারী পুজো, দুর্গা পুজোর অষ্টমীর দিন আমি বেলুন মঠ গিয়েছিলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রচুর মানুষ এখানে আসেন, আজও এসছেন। সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সব সময়ের জন্য। শীতকালে থাকে প্রচুর পরিমাণ ফুলের গাছ। অবশ্যই আসুন, একটি শান্তি পরিবেশ। এখানে শ্রীরামকৃষ্ণের মন্দিরের দর্শন করতে পারেন। এখানেতে বিভিন্ন লাইব্রেরি রয়েছে, গ্রন্থাগার রয়েছে, রয়েছে স্কুল, রয়েছে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, যেগুলো আপনি দেখা করতে পারেন, সংগ্রহ করতে পারেন আপনার প্রয়োজনীয় বুক এবং সিডি। এখানে একটি টেম্পোরারি জুতো রাখার জন্য স্ট্যান্ড বানানো হয়েছে। এখানে জুতো রাখতে কোনো পয়সা লাগে না। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি স্ক্রিন লাগানো রয়েছে। স্ক্রিনেতে কুমারী পুজো যেটা চলছে সেটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটি নতুন তোরণ বানানো হয়েছে। এই তোরণটি আগে ছিল না। এখানে রামকৃষ্ণ যে মন্দিরটি রয়েছে, মন্দিরে ঢোকার আগে নতুন তোরণটি বানানো হয়েছে। ডান দিকে রয়েছে স্থায়ী জুতো রাখার ঘরটি, যেখানে কোনো পয়সা লাগে না। পাশেই রয়েছে গিফট রুমটি রয়েছে, যেখানেতে আপনি বই, সিডি এই সমস্ত সংগ্রহ করতে পারেন। অন্যান্যকে উপহার দেওয়ার জন্য এগুলো খুবই ভালো জিনিস। অবশ্যই আসুন এবং সংগ্রহ করুন। প্রথমেই জানিয়ে রাখি বেলুন মঠ খুলে রাখার সময়। বেলুন মঠ প্রত্যেক দিন সকাল 6:30টার সময় খুলে যায় এবং সকাল 11:30টার সময় বন্ধ হয়ে যায়। আর বিকেলবেলায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 4টের সময় খোলে, 9টার সময় বন্ধ হয়। এবং শীতকাল মানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 3:30টার সময় খোলে এবং 8:30টার সময় বন্ধ হয়ে যায়। আর বেলুন মঠের সন্ধ্যা আরতি হওয়ার পর পার্ক বা গার্ডেন এরিয়া যেটা রয়েছে সেটাতে বসতে দেওয়া হয় না। শুধুমাত্র এই যে মঠটি দেখতে পাচ্ছি, মঠের ভিতরে প্রবেশ অধিকার থাকে। মঠেতে জুতো স্ট্যান্ডে খুলে রেখে ভিতরে যেতে হয় এবং শান্তি বজায় রাখতে হয়। কোনো আওয়াজ করা যায় না। ভিতরেতে ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ থাকে না। আমরা মঠটি দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানেতে দুর্গা পূজা এবং কুমারী পূজা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি একটি বড় স্ক্রিন রয়েছে। এখানে যা কিছু অনুষ্ঠান হয় সমস্ত অনুষ্ঠানগুলো স্ক্রিনেতে দেখানো হয়। আমরা দেখছি বেলুন মঠ, যেটি হাওড়া জেলাতে অবস্থিত। সামনে করা হয়েছে বৃহৎ প্যান্ডেল, প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে সবাই বসে আছেন। স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন কুমারী পূজা, সাথে চলছে দুর্গা পূজা। অবশ্যই আসুন বেলুন মঠ, খুব শান্তির পরিবেশ। আমরা বেলুন মঠের গঙ্গার দিকের যে অংশটি রয়েছে সেই অংশটি দেখছি। এটি গঙ্গা বা হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। প্রত্যেকটি অনুষ্ঠানে প্রচুর ভক্তের এখানে আসা যাওয়া থাকে। একটি খুব সুন্দর শান্তির পরিবেশ থাকে। অবশ্যই আসুন, আপনাদের ভালো লাগবে। বেলুন মঠ আসতে চাইলে আপনি যদি বাসে করে আসেন তাহলে হাওড়া বা কলকাতা এলে থেকে বেলুন মঠ বলে বাস স্টপেজ রয়েছে, সেখানেতে আপনাকে নামতে হবে। নেমে 1 থেকে 2 মিনিট হাঁটলে বেলুন মঠের মেন গেট পেয়ে যাবেন। মেন গেট থেকে ঢুকলেই বেলুন মঠের সমস্ত কিছু দেখতে পাবেন। আর হাওড়া থেকে যদি লোকাল ট্রেনে আসেন বেলুড় স্টেশনে নামতে হবে। বেলুড় স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়, 20 টাকা করে ভাড়া নেয়। আপনাকে একদম বেলুন মঠের গেটের সামনে নামিয়ে দেবে। আপনি যদি ডানকুনি বা শিয়ালদা থেকে আসেন তাহলে বালিহল স্টেশনে নামতে হবে। বালিহল স্টেশনে নেমে ওখান থেকে 15 টাকা অটো বা টোটো ভাড়া পাওয়া যায়। ওখান থেকে আপনাকে বেলুড় মঠের সামনে নামিয়ে দেবে। বাসও রয়েছে, 51, 56 এই সমস্ত বাসগুলো আসে বেলুড় মঠের গেটেতে। মেট্রোতে করে এলে সামনাসামনি মেট্রো স্টেশন রয়েছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে নেমে ওখানে স্কাই ওয়াক দিয়ে আসতে হবে
দক্ষিণেশ্বর মেন মন্দিরের যে গেট রয়েছে, গেট থেকে বাঁ দিকে এলে পেয়ে যাবেন ভবতারিণী ফেরিঘাট রয়েছে। ফেরিঘাট থেকে ওখান থেকে 11 টাকা ভাড়া দিয়ে আপনি বেলুড় মঠের আরেকটি সাইডে যে গেট রয়েছে ওখানে এসে যাবেন। আর ফেরি পাওয়া যায় প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া। সকাল 7:30 থেকে চালু হয়, 7:30, 8টা, 8:30 এভাবে পাওয়া যায়। ফেরি করেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনি দক্ষিণেশ্বর দেখে আসতে চাইলে ফেরি করে অবশ্যই আসবেন, ভালো লাগবে গঙ্গার হাওয়া পেতে। এখন আমরা দেখতে পাচ্ছি বেলুড় মঠে কুমারী পূজা হচ্ছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। সামনেই রয়েছে দুর্গা মায়ের মূর্তির সামনেই চলছে কুমারী পূজা। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে এসে গেলাম কুমারী মায়ের পুজোর সামনে। কুমারী মায়ের পুজো হচ্ছে দেখতে পাচ্ছি, মাঝে চেয়ারের উপরে রাখা রয়েছে, কুমারী মাকে বসানো হয়েছে, চলছে কুমারী পুজো। দেখুন কুমারী পুজোর কিছু অংশ। বেলুড় মঠের মহারাজ এবং সন্ন্যাসীরা এই কুমারী পূজাটি অনুষ্ঠান করেন এবং বেলুড় মঠের সমস্ত পুজোই শাস্ত্র মতে হয় এবং বিধি মতে হয় এবং সমস্ত সাবেকি যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোই সবসময় ফলো করা হয়। কুমারী পূজাটি সম্পন্ন হলো, কুমারী মাকে তার বাবা নিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলুড় মঠের যেটি পূর্ব দিক রয়েছে সেই দিকটি দেখতে পাচ্ছি, ওখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছে। খুব সুন্দর করে স্ট্রাকচারটি বানানো, যেটি স্বামী বিবেকানন্দ বানিয়েছিলেন শিকাগো থেকে ফিরে আসার পর 1897-তে। আমরা যেদিকেতে স্বামী বিবেকানন্দর ঘরটি রয়েছে সেখানেতে এসেছি, দেখছি কুমারী মাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। পুজোটি সম্পন্ন হয়, বেরিয়ে গেলেন। বাঁ দিকে যে ঘরটি রয়েছে এটি স্বামী বিবেকানন্দের ব্যবহার করা খাট এবং জিনিসপত্র রাখা রয়েছে। এখানে ভিতরেতে গিয়ে ছবি তোলা যায় না, এখানেতে আপনি সিঁড়ি দিয়ে উঠে দেখে আসতে পারেন। আর তার পাশেই রয়েছে ভোগ ঘর রয়েছে, যেখানেতে ভোগ খাওয়া যায়। সামনে বাঁ দিকে যে রাস্তাটি গেছে এখানেতে ভোগ খাওয়া যায়। এখানে ভোগ খাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু আপনাকে সকাল 11:30টার মধ্যে টিকিট কাটতে হবে, কোনো পয়সা লাগে না, আপনাকে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হবে। আপনি আপনার সাহায্য মতো দান করতে চাইলে দান করতে পারেন ভোগের জন্য। খুব বড় ভোগের ঘর রয়েছে। আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে ভোগের সেকশনটি দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। সামনেই দেখতে পাচ্ছি গঙ্গা নদী রয়েছে। বেলুড় মঠের গঙ্গা ঘাটটিও খুব জনপ্রিয়, সবাই বেলুড় মঠ এলে গঙ্গার জল মাথায় নিতে সবাই এই ঘাটেতে আসে। ঘাটেতে পা ভেজালে মনে একটি শান্তি আসে। আমরা দেখছি অনেক দর্শনার্থী পুণ্যার্থীর সমাগম হয়েছে বেলুড় মঠেতে। উৎসবের দিনগুলো খুব জমজমাট থাকে এবং এমনি দিনগুলোতেও প্রচুর মানুষের ভিড় হয়। আমরা একবার মা দুর্গাকে দেখে নিচ্ছি। মহাষ্টমীর পূজা চলছে মা দুর্গার। অপরূপ লাগছে মায়ের রূপ। কেমন লাগছে মা দুর্গাকে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। বেলুড় মঠ নিয়ে আরও কিছু জানতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন। আমরা এই মুহূর্তে বেলুড় মঠের বাকি যে দেখার জিনিসগুলো রয়েছে সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে। বেলুড় মঠের
অফিস টাইমিং রয়েছে 8:30 থেকে 11:30 সকালের দিকে, আর বিকেলের দিকে মন্দিরের যে টাইমিং রয়েছে সেম টাইমিং রয়েছে। এপ্রিল টু সেপ্টেম্বর 4টে থেকে 9টা এবং অক্টোবর থেকে মার্চ 3:30 থেকে 8:30। আর মিউজিয়ামের ক্ষেত্রেও সকাল 8:30টার সময় খুলে যায় এবং 11:30টায় বন্ধ হয়। বিকেলের টাইম একই রয়েছে। মিউজিয়ামটি শুধুমাত্র মনডেতে এবং হলিডেতে বন্ধ থাকে। তাছাড়া এখানে ডিসপেন্সারি রয়েছে এবং অন্যান্য অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও রয়েছে। আমরা মঠের দিকে যাচ্ছি এখন। বেলুড় মঠটি সবসময়ের জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজানো গোছানো থাকে। শীতকালের বিশেষ আকর্ষণ হলো এখানকার গার্ডেন। চারিদিকে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো হয়, সুন্দরভাবে ফুলগুলি ফুটে থাকে। শীতকালে এলে গরমও করবে না, আপনি খালি পায়ে হাঁটতে পছন্দ করবেন। চারদিকে রয়েছে ঘাস এবং হাঁটার রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা, জায়গায় জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এবং রয়েছে টয়লেটের ব্যবস্থা। এখন আমরা আরেকবার আপনাদেরকে মা দুর্গার প্রতিমাটি দেখিয়ে দিচ্ছি। কুমারী পূজাটি সবে সম্পন্ন হয়েছে। সবাই মাতৃ প্রতিমা দর্শন করার জন্য লাইন দিয়েছে, তাদের সাথে আমিও লাইন দিয়েছি আপনাদের জন্য। চলুন আমরা মা দুর্গার প্রতিমাটি একবার দেখে আসি সামনের থেকে। যাদের দেখা হয়ে গেছে তারা আস্তে আস্তে বেরিয়ে আসছে, যাদের দেখা হয়নি তারা সবাই লাইন দিয়ে যাচ্ছে। সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপখানি, পাতা হয়েছে কার্পেট। অসংখ্য দর্শনার্থী এবং পুণ্যার্থীর এখানে ভিড় হয়। ছেলেদের বসার ব্যবস্থা বাম দিকে রয়েছে, মেয়েদের বসার ব্যবস্থা ডান দিকে রয়েছে। সামনে লাগানো রয়েছে বড় স্ক্রিন এবং মাঠের মধ্যেও লাগানো রয়েছে বড় বড় জায়ান্ট স্ক্রিন। এখানকার ভলেন্টিয়াররা সুন্দরভাবে ম্যানেজ করেন সমস্ত রকমের ভিড়। আমরা এই মুহূর্তে প্রায় মাতৃ প্রতিমার সামনে পৌঁছে গেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি মা দুর্গাকে ফ্রম বেলুড় মঠ। বেলুড় মঠ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মা দুর্গার অপরূপ রূপ। মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মাতৃ প্রতিমাটি দর্শন করলাম, এরপর এখান থেকে বেরিয়ে যেতে হবে পরবর্তী মানুষকে প্রতিমা দেখার সুযোগ দেওয়ার জন্য। সবাই ছবি তোলায় ব্যস্ত। বেরিয়ে গেলাম মাতৃ প্রতিমা দর্শন করে। চলুন আপনাদেরকে এখানে যে মন্দিরগুলো রয়েছে, স্বামী ব্রহ্মানন্দ মন্দির রয়েছে, সারদা মায়ের মন্দির রয়েছে, সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর একটু সামনের দিকের অংশেতে রয়েছে এখানকার সমাধিক্ষেত্র। সমাধিক্ষেত্র তখন আমি যেতে ভুলে গিয়েছিলাম। পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুর জন্য। রয়েছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের গাড়িতেও। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। পুলিশি ব্যবস্থাও রয়েছে। মন্দিরগুলোতে উপরে গিয়ে দর্শন করা যায়। জুতো পরে এলে আপনাকে নিচে খুলে দিতে হবে, খালি পায়ে উপরে উঠে দর্শন করে আসা যায়। আমরা বাঁ দিকে দেখলাম ব্রহ্মানন্দ মন্দিরটি, সামনে রয়েছে মা সারদার মন্দির। আর সারদা মন্দিরের বাম দিকে অর্থাৎ গঙ্গার দিকে রয়েছে অনেক ফাঁকা জায়গা, যেখানে বসে আপনি কিছু সময় কাটাতে পারেন। অবশ্যই এখানে নীরবতা পালন করতে হয়।
আস্তে কথা বলতে পারেন, জোরে কথা বলা যায় না। এখানকার পরিবেশ ঠিক রাখার দরকার। আমরা দেখতে পাচ্ছি একটি বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে। আর বাঁ দিকে যে রাস্তাটি চলে গেছে, বাঁ দিকের রাস্তাটি ফেরিঘাট গেছে, আর সোজা যে রাস্তায় আমরা যাচ্ছি সে রাস্তাটা চলে গেছে মন্দিরের যে মেন গেট রয়েছে। বাঁ দিকের রাস্তা দিয়ে আপনি 1 থেকে 2 মিনিট হাঁটলে পেয়ে যাবেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ফেরি। এখান থেকে ভাড়া লাগে 11 টাকার মতো, সময় লাগে 15 থেকে 20 মিনিট। সব মিলিয়ে আপনার এখান থেকে বেরিয়ে পৌঁছতে সময় লাগবে আধ ঘন্টার মতো দক্ষিণেশ্বর যেতে। জলপথে গেলে অবশ্যই একটাই আলাদা ফিল পাবেন। আমরা বাঁ দিকের অংশে যে বুক স্টল রয়েছে সেটি দেখতে পাচ্ছি, সামনে যে নতুন তোরণটি বানানো হয়েছে সেটি দেখতে পাচ্ছি। এখানে বাম দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার আছে এবং লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট রয়েছে। সামনে একটি সুন্দর করে সাজানো গাছের উদ্যান রয়েছে। আমরা এই মুহূর্তে জুতো রাখার স্ট্যান্ডের সামনে রয়েছি। ফ্রিতেই জুতো রাখা হয়, কোনো চার্জ করা হয় না। এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো এখানে রয়েছে। বেরিয়ে যাওয়ার মুখে ডান দিকে রয়েছে এখানকার মিউজিয়ামটি সকাল 8:30টার সময় খোলে এবং 11:30টার সময় বন্ধ হয়, এবং বিকেলের দিকে 3:30টার সময় খোলে এবং 8:30টায় বন্ধ হয় অক্টোবর থেকে মার্চ। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর 4টার সময় খোলে, 9টার সময় বন্ধ হয়। মঠের যে টাইমিং রয়েছে সেম টাইমিং রয়েছে। অনেক দর্শনার্থী এখানে বসে অপেক্ষা করছেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।